আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভার সভাপতি মহাশয় এবং আমার 3 পঞ্চায়েতের সকল ছাত্রী ছাত্র অভিভাবকগণকে এবং গ্রামবাসীর সকলকে এবং ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম জানিয়ে আপনাদের সম্মুখে দু চারটা কথা বলবো। এই স্কুলে ট্যালেন্ট লার্নিং পাবলিক স্কুল খোলা হয়েছে। এর পূর্বে অন্য জায়গায় ছিল, আজকে এই জায়গায় উদ্বোধন করা হচ্ছে। তাই আপনাদের সম্মুখে মাইক দ্বারা প্রচারিত করা হচ্ছে, আপনারা আপন আপন ছেলে মেয়েদেরকে এই স্কুলে ভর্তি করুন। ভর্তি ফিস ফ্রি, ভর্তি ফিস লাগবে না। আর এক কথা, মাননীয় গ্রামবাসীগণ, আপনারা যে যেখানে আছেন সকলে এই স্টেজে এসে উপস্থিত হয়ে যান। আপনারা সকলে অবগত আছেন নতুন স্কুল ট্যালেন্ট লার্নিং পাবলিক স্কুল, এই স্কুলে আপনাদের উপস্থিতি একান্ত জরুরি। মাইকিং দ্বারা আপনাদেরকে বলা হয়েছে। আবার বলছি, আপনারা ইধার উধার না থেকে মূল্যবান কথাগুলো শুনবেন, তার প্রতি আমল করার চেষ্টা করবেন। আর এক কথা, যে আপনাদের ছেলে মেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, এই স্কুলে পড়াবেন, আপনাদের লাভ লস আপনারা সকলেই বুঝতে পারবেন। আপনারা আসুন, কেউ ইধার উধার না থেকে এই ট্যালেন্ট লার্নিং পাবলিক স্কুলে এসে কিছু বলুন, কিছু শুনুন, তার প্রতি আমল করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য বিষয় বেশি বক্তৃতা দেওয়ার জায়গা নয়। আপনাদের কাছে মাইকে মুখ লাগার উদ্দেশ্য হয়েছে যে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভবিষ্যৎ জিন্দগি, আপনারা ইধার উধার না থেকে আপনারা আসুন, আপনারা সুখ সুবিধা মতন কথা বলুন। আপনাদের সুবিধার্থে এই অনুষ্ঠান খোলা হয়েছে, আপনারা আসুন, সকলে যাতে সুবিধা হয়। 3 পঞ্চায়েতের লোককে আহ্বান জানানো হয়েছে। আবার বলছি মাইকিং দ্বারা, যে রামচন্দ্রপুর, বেলডাঙ্গা, মদনমোহনপুর 3 পঞ্চায়েতের লোককে এই জায়গাতে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলাম আজকে বৈকাল 4 ঘটিকায়। এখন পর্যন্ত আপনারা ইধার উধার আসতে যদি লেট করেছেন, এখনো এসে স্টেজে উপস্থিত হয়ে যান। আপনারা মূল্যবান কথাগুলো শুনবেন এবং ছেলে মেয়েদেরকে এই স্কুলে ভর্তি করবেন। আপনাদের ছেলেরা শিক্ষায় শিক্ষিত হবে এবং তাদেরকে ভালো ভালো শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করার জন্য আপনারা ছেলেদেরকে অগ্রসিত করবেন। তাই আপনাদেরকে জানানো যাইতেছে যে আপনারা ইধার উধার না থেকে এই স্টেজে উপস্থিত হয়ে যান। এই বলে আমার বক্তব্য বিষয় এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কব যে আমার কথা জানা নাই, কোন স্কুলে কব। আপনারা দুটো করে বলেন না, যে आप प्रिंसिपल हैं ना, बहुत टाइम আছে। বেশি না, 1 মিনিট কি বলবো ভাই? আপনি জানতে বলেন, আপনি বলেন কি বলবো? প্রিন্সিপাল তো শুনেন, আপনাকে সব বলতে হবে। কোন কথা আগে শিখা হয়নি তো। চলো আসছে তো ভাই, আগা দিকে বসেন না, জায়গা দিকে বসেন। আরে বসা লোকজন সব খালি পিছিয়ে বসে আগা দিকে 4 খালি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদুলিল্লাহি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে পূর্বে যিনি বলছিলেন ওনার থেকে আপনারা সকলে শুনতে পেলেন যে স্কুলটা কেন খোলা হয়েছে। 2023 থেকে মানে উদ্বোধন হয়েছিল। স্কুলটা ছিল অন্য জায়গায়,
যিনি এই মাদ্রাসা এই স্কুলের ডাইরেক্টর, উনি আপনাদের এই জায়গাতে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে উন্নত মানের কিভাবে শিক্ষা দেওয়া যায়। তাই ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে এই জায়গা নিয়ে আসা হলো। তো আপনাদের কাছে আমার একটি আবেদন থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করুন। কেন যে যারা স্কুল খুলে ডাইরেক্টর হয় তাদের একটা মূল উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য অবশ্যই আছে। যে যে কোনো জায়গায় যখন শিক্ষা মানে জন্য স্কুল খোলা হবে বা মাদ্রাসা খোলা হবে, যে কোনো প্রতিষ্ঠান খুলুক না কেন, তার একটি মূল উদ্দেশ্য থাকবে যে সঠিকভাবে আমি ছাত্রকে শিক্ষা দিব, ছাত্র স্কুল থেকে পড়ে বাইর হবে, সুন্দরভাবে উন্নত মানের হবে, এইভাবে তাদের একটা উদ্দেশ্য থাকে। অতএব আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা গ্রামবাসী সকলে শুনছেন, আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করুন। ভর্তির তারিখ কখন? জি, ভর্তির তারিখ 23 তারিখ, অর্থাৎ আগামী কাল থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আগামী কাল থেকে ভর্তি চালু হয়ে যাবে। অতএব যারা আপনাদের ছেলে মেয়ে অনেকেই আমি দেখছি এখানে ওখানে মানে ঘুরে বেড়াচ্ছে, আমি আপনাদেরকে বলি আপনাদের ছেলেকে ভর্তি করুন। ভর্তির জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না, যেটা প্রত্যেকটা স্কুলে লাগছে, কেমন যেমন আপনার ভর্তি ড্রেস ইত্যাদি এই সবগুলো টাকা লাগবে, সেটা আমাদের ডাইরেক্টর যিনি আছেন স্কুলে উনি বলে দিবেন। আরেকটি কথা যে আমরা এর পূর্বে যে শিক্ষা দেখে এসেছি ইনশাআল্লাহ উন্নতি মানের শিক্ষা হবে। কেমন করে? যেমন আমাদের এই ঝাড়খণ্ডে এমন একটি শিক্ষা, আমরা হিন্দি বেশি জড়িত আছি, তো বাংলা শিক্ষাটি নাই, বাংলা শিক্ষা উঠে গেল। যে হ্যাঁ ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বাংলা শিক্ষাও পাবেন আশা করছি। তো আসুন আপনার ছেলেকে বাংলা, হিন্দি, ইংরাজি, বিজ্ঞান, ম্যাথ ইত্যাদি ইত্যাদি যতগুলো শিক্ষা, আরবি থেকে নিয়ে সমস্ত শিক্ষা পাবেন। আসুন আপনার ছেলেকে আগামী কাল থেকে নিয়ে প্রায় 1 মাস পর্যন্ত ভর্তি চলবে। অতএব আসুন আপনারা 1 মাস পর্যন্ত টাইম থাকলো, আপনারা আপনাদের ছেলেকে ভর্তি করেন। অবশ্যই আপনার ছেলে এখান থেকে শিখবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে দেন, তুমি কথা বলো। একটু বলে স্কুল বলতে হবে। পরিচয়টা দেন আপনার নিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল সাদিক। বারাকা হাক্কা দহন করছি, মিউজি খেলছি। হ্যাঁ, আমাকে ট্যালেন্ট লার্নিং পাবলিক স্কুল এখানে শিক্ষক রূপে রাখবে বলে এখানকার ডাইরেক্টর আমার কাছে গিয়েছিলেন। আমি বলেছিলাম ঠিক আছে আপনাদের স্কুল চলে, তার সময় দিব, আর যদি এখন না চলে তাহলে সময় দেওয়া সম্ভব নয়, যেহেতু আমার নিজস্ব টিউশন আছে। এখানকার পরিস্থিতি দেখছি যে ডাইরেক্টর বলেছেন 3 পঞ্চায়েত মিলে স্কুলটা খোলা হচ্ছে। আমাকে বলেছিল কয়েকদিন আগে গেছিল দিয়ে যে আমরা নতুন করে একটা স্কুল খুলছি, টিচারের প্রয়োজন, টিচার রূপে আপনারা থাকতে হবে। প্রথম আমাকে যে বললেন যে আপনাকে প্রিন্সিপাল বানাবো, আমি ওনাকে বলেছিলাম যে প্রিন্সিপাল আমাকে বানান না, প্রিন্সিপাল থাকা আমার দ্বারা সম্ভব নয়, আমার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই ওনাকে বলেছিলাম প্রিন্সিপাল কাউকে বানান, আমি আপনার টিচার রূপে থাকবো যদি আপনার স্কুল চলে। তো এই গ্রামবাসী বা যে যেখান থেকে শুনছেন, যিনারা এসেছেন, সবার কাছে আমার একটাই আবেদন, যখন স্কুল খুলছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্কুল চলবে, সহযোগিতা না করেন তাহলে স্কুল চালানো সম্ভব নয়, যেহেতু আপনাদের সাপোর্টারে কাজ চলবে। তো
বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখেন ভর্তি করে স্কুল কেমন চালাতে পারছে, পড়াতে পারছে, শিক্ষক কেমন পড়াচ্ছে। যদি ভালো লাগে তো ইনশাল্লাহ চলবে, আর যদি হয়তো ভালো না লাগে বা আপনারা সাপোর্ট না করেন তাহলে চালানো সম্ভব নয়। বাচ্চারা হচ্ছে একটা কাদা মাটির মতন, ওনাকে বাচ্চাটা কাদা মাটিতে যেমন যেমনি ভাবে তৈরি করবেন সেমনি ভাবে তিনি তৈরি হবে। একটা কাদা মাটিকে যদি ইট তৈরি করা ভাবেন তো ইটই তৈরি হবে, যদি বলে কলস তৈরি করবো কলসই হবে, যদি আর কিছু তৈরি করার ইচ্ছা করেন সেটাই তৈরি হবে। তো বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতন, ওনারাকে যেভাবে আমরা তৈরি করব, শিক্ষকেরা তৈরি করবে, সেভাবে তৈরি হয়ে উঠবে। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা স্কুলে ভর্তি করেন এবং দেখেন স্কুলটা কতদূর চালাতে পারছে এবং শিক্ষকেরা কিভাবে পড়াতে পারছে, শিক্ষকেরা আগে ছেলেপেলে উন্নত করতে পারছে কিনা। আপনারা অবশ্যই সাপোর্ট করেন, সাপোর্ট না করলে চালানো সম্ভব নয়। তাই বলছিলাম যে যেখান থেকে শুনছেন যে স্কুল আপনার হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে গেছেন যে কিসের আওয়াজ, তো এখানে একটা নতুন ভাবে স্কুল খুলছেন। ওনারা যেটা বললেন যে 2023 সালে প্রথম শুরু করে উদ্বোধন করেছিলেন, এখন নতুন করে অন্য জায়গা থেকে এখানে স্কুলটা নিয়ে এলেন। বেশি বক্তব্য না বলে এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখের আগে হলো একটু করে স্যার দুটা মুখে সবকে এদিকে রাখতে হতো, ওই অসুবিধা হচ্ছে। আর পঞ্চায়েতের মুখে আছে বলা হয়েছে সময় নাই নাই নামাজে টাইম হয় ফোন করে দেবো, গুরুত্বপূর্ণ কথা লাগবে না আপনি বলেন আপনাকে না দিলে ওখানেই লাগা আছে না। লোক নাই তো কি বলবেন, কেউ তো নেই। আপনার জ্ঞান গভীরতা জানেন, কেমন কথা বলছেন আপনি। আমি বলি না যেটা লোকজন না থাকলে কাকে শোনাবো, লোক না হলে এবার ভাই এদিকে এসে বসেন, যেটি লোক আসেন ওই দিক থেকে তেমনি বক্তা। এ বাবা পড়ে যাবে ওখানে, বস ওখানে বস, তুই বস তাহলে না, ওটা বস। ওকে বললাম তো ওদিকে পালাই এলাম। আচ্ছা ওখানে বস। হ্যাঁ বস বস, আগা দিকে বস তুই এখানে। হ্যাঁ মুখে চাপালি আজকে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়, ট্যালেন্ট লার্নিং পাবলিক স্কুলের ডাইরেক্টর, প্রিন্সিপাল, শিক্ষক, অত্র পঞ্চায়েতের প্রধান এবং মুষ্টিমেয় কিছু সমাজ দরদি ভাই সকল, কিছু কচি কাচি বাচ্চা, আর যারা এই ডাইরেক্টরের ইনভাইটেশন আসতে পারেননি, দোকানে বসে রয়েছেন এবং এখানে ওখানে, আপনারা ওখান থেকে শুনবেন। খুবই দুঃখের বিষয়, আজকে কিন্তু এভাবে হওয়া উচিত ছিল না। শুনলাম নাকি যে খুব বড় আকারের একটা বৈঠক করা হয়েছে, আপনাদেরকে আসা উচিত ছিল। বাচ্চা ছেলে, এটা কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল ছিল না, শিক্ষা নিয়ে ছিল, তো আপনাদেরকে সাপোর্ট করা উচিত। আমরা আসছি এখানে শুধুমাত্র যে একটা বাচ্চা ছেলে এত বড় উদ্যোক্তা নিয়েছে শিক্ষা সম্বন্ধে, তো সাপোর্ট করা উচিত। খৈর, যাই হোক, একটাই অনুরোধ থাকবে যে আপনারা এই অনুষ্ঠানটাকে গড়ে তুলুন। সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর এত জালসা হচ্ছে আমাদের এলাকাতে, কিন্তু সমাজের এখনো
পরিবর্তন দেখা যায় না। তার মানে এটা আপনার জালসাটা হচ্ছে একটা অন্য উদ্দেশ্য নিয়ে, টাকা পয়সা উঠাচ্ছে, মেলা লাগছে, লোক খেয়ে নিল আবার চলে গেল। কিন্তু এই স্কুলগুলো গ্রামে হওয়াতে, ছোট ছোট একাডেমি গুলো, পাবলিক স্কুলগুলো হওয়াতে অনেকটাই পরিবর্তন এসছে আমাদের এলাকায়। আপনাদের এখানেও আগে মনে হয় এখানে অসীম সাই স্কুল চলতো, এখন কিন্তু ওনারটা চলে গেছে ওইদিকে বেলডাঙ্গা সাইডে। আবার নতুন করে সাহিল ভাই এখানে আবার চ্যালেঞ্জিং নিয়েছেন যে এই স্কুলটাকে চালাবো। তো গ্রামে এখনো অনেক বাচ্চা রয়েছে যারা কোথাও অ্যাডমিশন নেই, বা হয়তো আছে কিন্তু স্কুল যায় না। তো আমরা এলাকা গরিব হলেও তবে অতটা গরিব নয় যতটা আমরা বলি আর কি। মাছ, মাংস, কাপড়, এই যে দেখেন এক এক বাড়িতে 20,000 25,000 করে খরচা হলো। তো আপনারা শুনলেন যে এখানে ভর্তির জন্য কোনো অ্যাডমিশন ফি লাগবে না। এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের ছেলে মেয়ের জন্য। তো আপনারা সবাই ভর্তি করুন। প্রতিটা বাচ্চা যারা আছে এখানে আসলে অবশ্যই মানুষ হতে শিখবে। মানুষ মানে শুধু খাওয়া দাওয়া করলেই, কাপড় পরলে মানুষ হয় না, মানুষকে মানুষ বানাতে হয়। আর এটা হচ্ছে আপনার স্কুল বা মাদ্রাসা, মসজিদ, মক্তব, ওখানে গেলে মানুষ আদব কায়দা শিখবেই। যদি খুব বেশি নাও পড়ে, হালকাই পড়ে, কিন্তু দেখবেন যারা এই ছোট ছোট স্কুলগুলোতে বা মক্তবে মাদ্রাসায় পড়ে, তো ওর চরিত্র, উঠা বসা, কথাবার্তা একটু আলাদা হবেই। সবারই ভাগ্য জুটে না উচ্চ শিক্ষা অর্জন করতে পারেন না, কিন্তু যদি 3 থেকে 4 বছরও পড়ে নেয় কোন স্কুলে, তো নিরক্ষর তো থাকবে নাই, কমসে কম একটু কিছু লিখতে শিখবে, কথাবার্তা শিখবে, সালাম কালাম করবে, যে যা জাতের আছে নমস্কার করবে, গুড মর্নিং বলবে। তো স্কুল গুলো যে হচ্ছে আমাদের এলাকায় এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সমাজ এগিয়েছে। আমি তো ছোট থেকে এখানে আসি, যেহেতু আমার মাসির বাড়ি ছিল, আর যেখানে বসে আছি পাশেও আশেপাশে 2টো মাসির বাড়ি। তো এই গ্রামগুলো আগে আপনার যোগাযোগ ছিল না, তো যারা কষ্ট করে পড়েছিলেন আজকে ওনারা দেখেন ওনাদের পরিস্থিতি ভালোই রয়েছে। আর এখন তো আপনাদের দেখছি এখানে যে রাস্তার যোগাযোগ সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ খুব সুবিধা হয়ে গেছে। খুব পাকুড় যাওয়া হোক বা কোটালপুকুর, বিভিন্ন জায়গায় গাড়ি চলছে, আপনি 12 মাস যে কোনো জায়গায় পড়ালেখা হচ্ছে। তো এখন যদি বাহানা করেন আপনারা যে গরিব বা রাস্তা নাই, ঘাট নাই, বিজলি নাই, তো এগুলা চলবে না। আর সমাজকে বড় বড় বাড়ি করলেন, মার্বেল লাগাচ্ছেন, কিন্তু বাড়িতে যদি একজন শিক্ষিত মানুষ না থাকে, তো ভবিষ্যতে কিন্তু বাড়িটা আবার ঢের আবাদ হবে। দেখে হবেন আপনারা যাদের জমি জায়গা ছিল হয়তো আজ থেকে 20 বছর আগে, ওদের ছেলে মেয়েকে লেখাপড়া করায়নি, ওদের পরিবেশগুলো যেখানে ছিল সেখানে থেকে গেছে। আর হয়তো গরিব ছিল যারা আপনাদের বাড়িতে কাজ করতো, আজকে ওরা লেখাপড়া শিখে আজকে ওদের উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুই আলাদা হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা ভর্তি করুন এবং সহযোগিতা করুন এই ছেলেটাকে, আর স্কুলটাকে গড়ে তুলুন। আজান হচ্ছে? তো এই স্কুলটা মনে হয় আগে থেকে ছিল ওইদিকে আপনাদের দক্ষিণ সাইডে, আবার আপনাদের এখানে মেন বাজারে একদম মেন রোডে চলে এসেছে। জায়গাটা খুব সুইটেবল জায়গা আছে। ইচ্ছা করলে আপনারা যদি ভালো করে লেখাপড়া করান তো ইনশাল্লাহ শিখবে। আর এখনকার ছেলেরা খুব চতুর চালাক, আগে ছিল খুব সিধা সাপটা, এখন ওরা খুবই চালাক আছে। শুধু ওদেরকে একটু সময় দিয়ে মানুষের মতো করে গড়ে তুলতে হবে। মোবাইলের জামানা, এআই এর জামানা। আগে আমরা যখন পড়তেন, এই যে আমাদের বড় ভাই ডাক্তার জাকিম সাহেব বসে রয়েছেন আমাদের সামনে, আমাদের সিনিয়র, তো গয়ে গরু রচনা লিখতে বলতো, হাতির রচনা, ঘোড়ার রচনা, ওইগুলো আর পরিজন পড়বে না। এখন হচ্ছে আপনার খুব উন্নত মানের শিক্ষা চলে এসছে। আগে আপনার বিভিন্ন রকম লোকের দরকার হতো। আপনি ইংলিশ জানেন না, তো ইংলিশ লোককে ডাকতে হতো। হিন্দি জানেন না, হিন্দি লোককে জানতে হতো। তো দলিল পড়বেন,
দলিল পড়ার জন্য লোক ডাকতে হতো। এখন এমন সময় চলে এসছে যে কোনো ভাষা, আপনাকে যদি একটা ভাষা জানতে হবে যে কোনো ভাষা, তো আপনি যে কোনো জিনিস পড়তে পারেন মোবাইলে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার দাদা কেমন ছিল, আগে মাটির বাড়ি কেমন ছিল রামচন্দ্রপুরে জিজ্ঞেস করবেন তো বলে দিবে যে আগে মাটির বাড়ি ছিল আর এই গোয়েল ঘর ছিল, তো ওটাও দেখিয়ে দিবে এরকম দুনিয়া। এখন তো আছে, কিন্তু আপনার 100 বছর আগে রামচন্দ্রপুরের অবস্থা কি ছিল তো বলবেন, তো ওখান থেকে দেখাবে যে কেমন ভাবে থাকতো, চাষবাস করতো মানুষেরা, হ্যাঁ, সাধারণ জীবনযাপন ছিল। আর আগামী 100 বছরে কি হবে ওটাও দেখিয়ে দিবে। ওই জন্য এখনকার ছেলেরা খুবই চালাক, চতুর, তবে আমরাকে একটু বাঁচিয়ে চলতে হবে, গাইড করতে হবে। ওই জন্য স্কুলগুলোতে পড়লে এরা মানুষ হয়ে চলবে, না তো খুব মুশকিল। যা দেখতে পাচ্ছি যে আগামী 10 বছরের মধ্যে কোনো জাতপাত বলি না, মানে মানুষ রূপে থাকবে না, হাত পা থাকবে কিন্তু মানুষ বলে মানুষ বুঝতে পারবে না। আর চাকরি বাকরি যেটা বলছেন আগামী দিনে আরো খুব কঠিন। যারা খুব ভালো করে লেখাপড়া করবে তারাই চাকরি পাবে। যেমন একটা আমরা কথা বলি, এটা খুব বাজে কথা যে মুসলমানেরা চাকরি পায় না, এটা একবারে মিথ্যা কথা সরাসরি, এটা কোনো কথা নয়। এই বছরে দেখবেন, নেটে সার্চ করবেন, 50 থেকে 60 জন মুসলিম ছেলে মেয়েরা আইএএস মানে যারা ডিসি এসডিও বিডিও হবে ওরা হয়েছে। তো এটা কোনো হিন্দু মুসলিম বলে নয়, যারা ভালো করে পড়বে ও অবশ্যই কাজ পাবে। আর না পড়লে আপনার এটা বেকার কথা যে হিন্দুরা পাচ্ছে, আদিবাসীরা পাচ্ছে, ওরা পড়ছে ওই জন্য পেয়েছে। আমাদের কি হয় আপনার সাধারণত সবচাইতে বেশি বড় কি চাকরি, যে একটা মাস্টার হতে হবে। আগে পাড়া টিচার বলতে যে পাড়া টিচার হলেই খুব বড় কথা ছিল, কিন্তু আর পাড়া টিচারটাও পাওয়া যাবে না। মানে এত সমস্যা হয়ে গেছে আপনার যে পাড়া টিচার হওয়ার জন্য অনেক ডিগ্রি দরকার, অনেক কিছু দরকার। আর একটা মাস্টার হওয়া মানে এখন বিশাল ব্যাপার, মানে কতটি ওকে সিঁড়ি পার করতে হবে আপনার দিয়ে মাস্টার হতে পারবেন। আগে ছিল কি আপনার বিএ পাস করলেন, আইএ পাস করলেন হয়ে যেত। এখন বিএ এমএ বিএড করার পরে আবার বলে টেট করতে হবে, আবার কোয়ালিফাই করতে হবে, আবার করতে হবে, আবার করতে হবে। তো অনেক লোক তো অত যেতেই পারবে না, মানে আগেই রাস্তা কেটে পড়বে। ওই জন্য সময় খুব, এখনকার যেটা এসছে আগামী দিনে খুব কম্পিটিশনের দর। ছেলে পিলেকে যদি মানুষ করে যেতে পারেন তো ঠিক আছে, আর না হলে দুনিয়াটা যেমন ছিল আবার যা পরিস্থিতি চলছে, যে রামচন্দ্রপুর যে কথাটা বললাম যে 100 বছর আগে যা ছিল আবার ওখানে চলে আসবে। একটাই শুধু আমাদের আপনার হাতে অস্ত্র আছে যে ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে, আবার ভালোভাবে। এই টেনে টুনে কাজ হবে না, টেনে টুনে করলে হবে যে কোনো রকম করে রাশনের দোকানে গিয়ে টিপ দিবে না, সাক্ষরতা বলে এটাকে, মানে সই করতে শিখবেন। কিন্তু শিক্ষিত কাকে বলে ওটা হতে পারবে না, কথাটা ভালো করে বুঝবেন। একটা শিক্ষিত মানে শুধু নাম কোন রকম করে টেনে টুনে। আমাদের এই মা বোনেরাও দেখবেন, ওই যারা এখন বন্ধন ব্যাংকে কাজ করছে মানে গ্রুপ লোন, তো ওরা টেনে টুনে এখন ইংলিশে বড় একটা ছোট করে মিলিয়ে সই করে দিচ্ছে, ওটাকে শিক্ষিত বলে না। একজন শিক্ষিত মানে অনেক লেখাপড়া করার পরে কিছু জ্ঞান পাওয়া যায়। আর আমাদের মধ্যে ওটাই কমই আছে, হয়তো জমি জায়গা বাড়ি ঘর করে যাচ্ছি, দেখেন তো অনেকটা দেখছি যে ভালো ভালো এই জায়গায় বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, লোক হয়তো পাকুড়িয়া থাকবে, বাপরে রামচন্দ্রপুর এত ভালো ভালো বাড়ি, মার্বেল টপ গেট স্টিলের গেট। কিন্তু মেইন যেটা আপনার চিপস, মানে শিক্ষাই নেই। একটা মোবাইল যদি 1 লক্ষ টাকার হয়, চিপস না ভরেন তো ফোন লাগবে না, শুধু গেম খেলা হবে। তো সেই রকম আপনারা ছেলে মেয়েকে লেখাপড়া শিখান, ভর্তি করেন, এখনো সময় হাতে আছে, চলে যায়নি। নচেত আগামী দিনে খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, লেবারেরও পরিস্থিতি এমন হবে, আপনার সব মেশিনারি কাজ করছে। মানে আগে আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং বানাতে গিয়ে অনেক লেবারের প্রয়োজন হতো, লেবারও আরো শিক্ষিত চলবে না। এমন একটা সময় আসবে যে অপারেটর হতে হবে, তাকে জানতে হবে, লেখাপড়া শিখতে হবে। এই বলে নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করছি, যেহেতু মাগরিবের টাইম হয়ে গেল। আর আপনারা আসতে এলেন কিছু লোক, তো যারা এসেছেন কথাটা বলবেন। এই খুবই একটা চ্যালেঞ্জিং কাজ। এই বাচ্চা ছেলেটা, ওর বয়স তো নিজে এখনো ছাত্র, কিন্তু একটা খুব বড় আকারের নিয়েছে। আর দেখবেন যারা কিছু করে, আমাদের জাকিম স্যার টিচারও আছেন উনি। আমরা যখন ওই ইন্টারে পড়তাম একটা হিন্দিতে কবিতা পড়েছিলাম যে হতে চিকনে পাত, যখন দেখবেন না ছোট নিমের কিছু বীজগুলো পড়ে তো পাতাটা হয়, যখন তখনই বুঝতে পারা যায় যে ছেলেটা কিছু হবে। তো যারা কিছু করবে তো ছোট থেকেই ওর উদ্যোগ আলাদা হবে। অনেক লোক বসে বসে চায় যখন 100 বছর বাঁচবেন তো এটা করবো ওটা করবো, কেটে যায়। কিন্তু খুব বড় পদক্ষেপ নিয়েছে। আর আমার দোয়া থাকলো যে ইনশাল্লাহ কামিয়াব হবে।
হয়তো আজকে লোকজন কম এসেছেন। আর যে কোনো অনুষ্ঠান করতে গিয়ে অনেক পাপড় বেলতে হয়। আপনাকে বলে দিই, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, হ্যাঁ, আপনারা নাম শুনেছেন যে আলিগড়, আলিগড় সবাই জানে যে বাপরে আমার বেটা আলিগড়ে পড়ছে, তো কত মানে আমরা ওটাকে নিয়ে গর্ব করি। কিন্তু যখন ইতিহাস পড়বেন, তো স্যার সৈয়দ আহমদ খান যখন ওটা করতে গিয়েছিলেন, তো লোকেরা ওনাকে খুবই মানে বেজ্জত করেছিলেন। হ্যাঁ, মার্কেটে গেছেন চান্দা করতে, তো লোকেরা জুতা মেরেছিলেন, জুতা কইছে ভাই কি সবকে কাফের বানিয়ে দেবে, মৌলভী সাহেব মানুষই মানে অন্য জাত হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ইংলিশ পড়াতে বলছে। হ্যাঁ, তখন একটা সময় ছিল যে ইংরেজি পড়া লোকটাকে মানে খুব খারাপ ভাবতো, যে বলছে বিদেশের ভাষা পড়তে হবে না। আর আজকে লোকেরা গর্ব করে যে ডাক্তার, মাস্টার, ভালো ভালো উকিল, ব্যারিস্টার হবে, তো আলিগড় থেকে পড়বে। হ্যাঁ, মানে এটা খুব কঠিন ব্যাপার। তো ওনাকে জুতা মারা হয়েছিল, ওই জুতাটি বাজারে গিয়ে বিক্রি করেছিলেন, দিয়ে আজকে আলিগড় তৈরি হয়েছে। তো প্রতিটা অনুষ্ঠানকে যারা গড়ে তাদেরকে চ্যালেঞ্জিং মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সমাজে। কে বলবে এই তমুকের বেটা স্কুল খুলেছে, এইভাবে অনেক ভর্তনা দিবে, মজা করাবে। তো এগুলোকে পারোয়া করতে হবে না ভাই, তোমাকে দোয়া থাকলো। আর তুমি একটু ড্রেস গুলা পাল্টাও। হ্যাঁ, মানে কালো কালো পড়ে এসে মানে হবে না, একটু ভালো মন্দ বড় ড্রেস ভালো করে পরে আসবে। হ্যাঁ, বয়স ছোট হলেও আপনাকে বলি, ওর মতো একটা ছেলে আমাদের বিহারে কলকাতায় থাকছে, অলি রহমানে, আজকে নেটে দেখে নেবেন, ওকে দেখতে পাবেন, টুপি লাগিয়ে, ওর মতো পাতলা করে আছে। তো 7 দিনে আপনারও 7 করোড় টাকা ওকে লোকেরা দিয়েছিল, ধর অ্যাকাউন্ট বন্ধ। আজকে দেখবেন স্কুলটা বিশাল বড় হয়ে গেছে, আর জমি জায়গা অনেক বড় করে। তো ছোট ছেলেদের কাজ করে দেয়। হ্যাঁ, ছোট বলে হেয়ানত করতে হবে না। ওয়ালি রহমানি ছেলেটা 25 বছর বয়স, ও যে স্কুলটা করেছে, তো যার মানে 100 বছর বেরিয়েছে, ও করতে পারেনি। তো আল্লাহ কার দ্বারাতে কোনটা কাজ নিবে, কাউকে ছোট মনে করতে নাই। হ্যাঁ, হয়তো জানটার পাতলা, কিন্তু পাতলা লোকেরা ফের দেখবেন যে খুব বড় বড় কাজ করে দেয়। হ্যাঁ, তো আবার বলছি যে আপনারা সকলেই ওনার সহযোগিতা করবেন, আর ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করুন। আর আমার একটা পুরো বিশ্বাস যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ওর চরিত্র পাল্টাবেই। হ্যাঁ, আপনাকে বলি, আমরা একটা পাকুড়া স্কুলে আমি থাকি, ওখানে তো আমরা 5,000 টাকা ভর্তি ফিস নিই। আর আপনারা এখানে সুখবর যে মানে 1 টাকাও লাগবে না, আমরা 5,000 টাকা নিই ভর্তি ফিস। নার্সারি যারা একবার এবিসি পড়বে মিনিমাম 5,000 টাকা চার্জ আছে, আরো বেশি আছে, 5,000, 6,000, 7,000। পাকুড়ে তো করবেন ডন বস্কোতে 25-30 হাজার টাকা ভর্তি ফিস লাগবে। হ্যাঁ, আবার সবারই হবে না, কম্পিটিশন আছে। তো এই বাচ্চাগুলোকে মানুষ করুন এখান থেকে বলেই আমার আজকের মতো দোয়া দিয়ে, আর আল্লাহর কাছে সবাই আমরা দোয়া করবো যে এই বাচ্চাটাকে মানে শক্তি দেয়, যেন ভালো করে কাজ করে। হ্যাঁ, ইচ্ছা করলেও অন্য ব্যবসা বাণিজ্য করতে পারতো, কিন্তু তার মানে যে শিক্ষাকে ভালোবাসে বলে বারবার চেষ্টা করছে। হ্যাঁ, আপনারা আমরা সবাই সকলে ওনাকে দোয়া দেবো, এই বলে নিজের বক্তব্য খতম করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমাদের এখন পর্যন্ত বক্তব্য শুনে গেলেন চিফ গেস্ট হিসেবে বা টিচার হিসেবে বা প্রিন্সিপাল হিসেবে যে যে বক্তব্য শুনলেন, ঠিক আছে, আর কিছু বলতে হবে না। ঠিক আছে।